বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে খুব বৃষ্টি পড়েছিল, সারা রাত বৃষ্টি পড়েছিল। যে বৃষ্টি আমি বলেছিলাম হবে না, সেই বৃষ্টি কালকে সারা রাত ধরে হয়েছে। এখন বৃষ্টি একদমই নেই, আর পুরো রোদ উঠে গেছে। এখন যেহেতু আফটারনুন, দুপুরবেলা আর কি। তা আজকে হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে আমাদের নৈহাটি বড় মার অন্নকূট উৎসব। তা আজকে সকাল থেকে তো যাওয়ার সময় নেই, কারণ খুব রোদই উঠেছিল। তা আজকে বিকেলবেলা ইচ্ছা আছে একবার বড় মায়ের মন্দিরে যাব, যদি পারি কিছু তোমাদের দেখাবো অবশ্যই। কিন্তু হ্যাঁ, এখন তো এমনি বড় মায়ের মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু হ্যাঁ বাইরেটা আমি দেখাবো যে অন্নকূটে কেমন আর কি কী করেছে সেটাই দেখাবো। তা তোমরাও দেখো যদি কেমন করেছে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইভে বড় মায়ের পুজো আর কি প্রচার হচ্ছে, বাট লাইভে তো অনলাইনে মানে লাইভে তুমি দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে দেখো এই নেল পালিশটাও কিনেছি, কি সুন্দর। তো যা হোক, এটাই বললাম। আর আজকে দুপুরবেলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে আমি মায়ের বাড়ি এসেছি। কারণটা হচ্ছে এইটাই যে আজকে আমার দুপুরে রান্না ছিল না। কারণ দুপুরে রান্না ছিল না বলতে আমাদের পাশের বাড়ি একজন মারা গেছে, তো সেখানে আজকে সবারই নেমন্তন্ন ছিল। বাট আমি এরকম কোনো বাড়িতে যাই না, মানে এই কাজের বাড়ি শ্রাদ্ধ শান্তি কোনো বাড়িতে আমি যাই না। আমার এটা একটা বলতে পারো আমার একটা নিজের থেকেই পছন্দ না, একটা রিচুয়াল বলতে পারো। যাকে সেটা কোনো ব্যাপার না, তা আমি যাইনি। আমার আজকে যাইনি, কিন্তু অভিষেকরা সবাই গেছে। তো আজকে তাই মা বললো যে এখানেই খেয়ে নে, তাই আজকে মায়ের কাছে এসেছি খেতে। দুপুরে যা লাঞ্চ হবে তাই খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে আজকে মায়ের কাছে থেকে বিকেলবেলা যাবো আজকে বড় মাকে দর্শন করতে। তাহলে চলো বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তা চলো, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে সমস্ত বড় মায়ের অন্নকূটে তোলা ছবি। যদিও ছবিগুলো আমি কিছু কিছু আর কি নেট থেকেই দিয়েছি, তবুও দেখো এই ছবিগুলো সমস্ত অন্নকূটে। আর এগুলো সমস্ত পোলাও দিয়ে এরকম করে আর কি মায়ের সামনে প্রসাদ দেওয়া হয়েছিল, সেই সমস্ত ছবিগুলো দেখাচ্ছি। আর এরকম ঠিক ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল। যেহেতু এই সময় তো সাধারণ মানুষের ঢোকা বলতে জানি না আমি ছিল কিনা। আর এই দেখো এগুলো সমস্ত পোলাও দিয়ে সাজানো হয়েছিল। আর এই দেখো মায়ের মন্দিরে মায়ের সামনে এরকম করে আর যজ্ঞ করা হয়েছিল। তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তারপরে তোমাদের বিকেলবেলা মন্দিরে গিয়ে আমি কেমন করে সাজানো হয়েছিল সেগুলো দেখাবো। তো এই দেখো বড় মাকে ঠিক এইভাবেই কিন্তু সাজিয়ে অন্নকূট করা হয়েছিল। তো এই দেখো এখানে আর র্যাক পুলিশ সমস্ত কিছুই আর কি নামানো হয়েছিল। আর সমস্ত এই যে প্রসাদ দেওয়া হয়েছিল, দিয়ে আর কি পুজো দেওয়া হচ্ছে। আর তোমরা কুপন যারা নিচ্ছে তারা খুবই তাড়াতাড়ি আর কি প্রসাদ পেয়ে গেছিল। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি বড় মায়ের মন্দিরে। এরকম ঠিক এরকম করে লেখা ছিল বড় মায়ের অন্নকূট আর কি। আর এখানে দেখো 3000 কেজি ওজনের আর কি ভোগ দেওয়া হয়েছিল। আর এই দেখো এইভাবে ঠিক চারদিকটা খুব সুন্দর করে আর কি প্যান্ডেল করে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের মেন দরজা। কিন্তু সেদিনকে পেছন দিক দিয়ে ঢোকা আর কি ছিল। তো চলো এবার ওই দিক থেকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কত বড় লাইন করেছে আর কি। যে লাইন, সেই লাইন দিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন, মাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। এই দেখো বন্ধুরা, এখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সমস্ত কত লাইন হয়েছে সেটা দেখানো হচ্ছে। আর পুরো বললাম প্রায় বিশাল বড় লাইন হয়েছে। পুরো লাইনটা তোমাদের মানে শেষ অব্দি দেখাতে পারিনি, অনেক লাইন ছিল। মানে এটা আর কি তোমাদের যারা মানে কোনো রকম কুপন ছাড়া প্রসাদ ফ্রি এর প্রসাদ আর কি, সে তার লাইন ছিল। আর এই দেখো কত ভিড়, কত লোকের ভিড়। এটা হচ্ছে ত্রিনাথ মন্দির, একদম মায়ের মন্দিরের পাশেই এই ত্রিনাথ মন্দিরটা। এই মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে যখন মায়ের মন্দিরে ঢুকবো তখন তোমাদের মায়ের মন্দিরটা দেখাবো। জানি না ঠিক কতটা আমি দেখাতে পারবো, কারণ প্রচন্ড ভিড় ছিল। তবুও যেটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি। বিশ্বাস করো প্রণাম করাও যায়নি, এমন ভিড়। এসে ভালো করে আর কি বাইরে দাঁড়িয়ে প্রণাম করেছি। তো দেখো যে ত্রিনাথ মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এই দেখো এখানে আর কি সমস্ত রকম এই যে এখানে দেখছো এখানে কুপনের প্রসাদ দেওয়া ছিল, যারা কুপন কেটেছিল তারা এখান থেকে আসছে প্রসাদ দিয়ে চলে যাচ্ছিল। তো এইভাবেই আর কি। আর এই দেখো এই যে এইদিকে দেখেছো 7 তারিখে আর কি মায়ের অন্নকূট হয়েছিল, 7ই মে। তো এই পর্যন্তই তোমাদের দেখালাম। দেখি মঙ্গলবার সেদিন ছিল। তো এই যে তোমরা দেখে নাও। আর এই দেখো দেখেছো। তারপরে চলো তোমাদের ভেতরে গিয়ে ভেতরটাও একটু দেখিয়ে দেব, যতটা পেরেছি আর কি।
এই দেখো এই যে গেট দিয়ে এখান দিয়ে কিন্তু ঢোকা না, ঢোকা কিন্তু পেছন দিক দিয়ে। এই দেখো, দেখেছো? এই দেখো প্রচন্ড ভিড়, ভিড়ের মধ্যে কোনো রকমের মাকে তোমাদের দর্শন করাচ্ছি। তা তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে ভীষণই সুন্দর আর কি সাজিয়েছিল, এত সুন্দর সাজিয়েছিল। যা গয়না দেখছো সমস্ত গয়নাই কিন্তু সোনার গয়না। তো তোমাদের যারা যারা এসে এখানে পৌঁছাতে পারোনি বড় মায়ের অন্নকূটে, তারা আমার ক্যামেরার মাধ্যমেই অন্নকূটটা দেখে নাও। এবং যদি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তা দেখো, এই দেখো কত ভিড়, মানে ভিড়ে একবারে ঠেলে ফেলে দিচ্ছে। তারই মাঝে একটু ক্যামেরা, তাও আজকে তো ক্যামেরা করতে দিয়েছে, অন্যদিন তো ক্যামেরাও করতে দেয় না, মানে ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন। বাট আজকের দিনে দেখলাম ক্যামেরা করতে দিল। দেখো কত লোক, দেখো দেখেছো, শুধু লোক আর লোক আর লোক। আর এই যে ফুলের যেটা দেখছো, এই যে এভাবেই কিন্তু সাজিয়েছিল, এবং এর নিচেই কিন্তু মাকে প্রসাদ দেওয়া হয়েছিল, যে পোলাওটা তোমাদের দেখালাম সেই পোলাওটা। তো দেখো এরকম ভাবে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল, মানে ভালো করে যে দেখাবো সেটা দেখানো যাচ্ছে না, তবু যতটা পেরেছি, যতখানি আমার আর কি দেখাতে পেরেছি। আর এই সময় আমি একটু ক্যামেরাটাকে তোমাদের স্লো মোশনও করে দিয়েছি, যাতে তোমরা খুব ভালো করে আর কি মাকে দেখতে পারো। এই দেখো, ওই জন্য আমি একটু স্লো মোশন কিন্তু এই সময় ক্যামেরাটাকে করে দিয়েছি। তারপরে দেখো এই যে এখানে গিয়ে আর কি দেখো প্রচন্ড ভিড় এখানে। তারপরে এখানে দেখো এই যে এখানে দেখেছো রাধাকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার আগে দেখো এই যে মিষ্টি প্রসাদ যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো, আর এইখানেই দেওয়া হয়েছিল পোলাওটা, তো মিষ্টি প্রসাদটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে এবারে চলো বাইরে যাই, বাইরে গিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে কথা বলবো। আর আমি এখানে কোনো কথা বলছি না, তার চলো বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে আবার কথা হবে। হাই বন্ধুরা, চলে এলাম বড় মা দর্শন করে, তোমাদেরকে দেখিয়ে দিলাম বড় মা কেমন সাজিয়েছে, কি পর্যন্ত সাজিয়েছে, যতদূর পেরেছি ততদূরই দেখিয়েছি। আজকে বিকেল 3টে অবধি বড় মায়ের পুজো হয়েছে, তারপর থেকে বড় মায়ের মন্দির আর কি প্রসাদ সবার মধ্যে বিতরণ হয়েছে। আর আজকে কিন্তু পুজো বন্ধ ছিল, কেউ কোনো পুজো করতে পারবে না। আর একটা কুপনের লাইন ছিল, যেটা 101 টাকা করে লাইন ছিল, সেই কুপন আগে থেকে কাটতে হয়েছিল। আর যেটা তোমার ফ্রি এর লাইন, সেটা প্রায় ধরে নাও 1 কিলোমিটার লাইন পড়েছে, সেই জন্য আর কি প্রসাদ নেওয়া যায়নি। আর আমি একজনের কাছ থেকে চেয়ে অল্প একটুখানি প্রসাদ পেয়েছি, তা পোলাও দিয়েছিল। ওরা যতই পুজো করুক না কেন, যতই হিউজ ভোগ হোক না কেন, তার কিন্তু পোলাওগুলো খুব সুন্দর হয়, একদম পুরো ঘিয়ে ভাজা হয়। আর আজকেটা আমি দেখলাম 3000 কেজি বোধহয় ভোগ হচ্ছে। আর সমস্ত পুলিশ নেমেছে, র্যাব নেমেছে, সব কিছুই নেমেছে। আর বড় মাকে খুবই সুন্দর করে সাজানো হয়েছিল, আমি তোমাদের ভিডিওতে দেখাবো, দেখবে খুবই ভালো লাগবে তোমাদের দেখে। তো এই পর্যন্ত কথা। আর আমি বড় মার কাছে এটাই চাইলাম, আমাদের সবার হয়ে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর যারা সবাইকেই ভালো রেখো, সুস্থ রেখো, এটাই আমি চাইলাম। আর তোমরাও তাই চেয়েও। আর আমি যাদের সাথে ভোগ নিচ্ছিলাম তারা তো কলকাতা থেকেও অনেক লোক এসছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর আজকে দুপুরবেলা মায়ের বাড়িতে যে গেছিলাম, লাঞ্চটা তোমাদের সাথে দেখালাম না। ওই মা মাছের ঝোল করেছিল, অনেক রকমের তরকারি করেছিল, কলমি শাক, ঢ্যাঁড়স আলু পোস্ত করেছিল, একটা আলু দিয়ে কি তরকারি করেছিল, লাউ চিংড়ি করেছিল, প্রচুর রান্না করেছিল। যেহেতু আমি তো যেতেই পারি না, তাই জন্য তা অভিষেকে যেহেতু এইখানে যাওয়া ছিল বলে, তাই ওদের বোধহয় কালকেও নেমন্তন্ন আছে। বাট আমি তো প্রথমেই বলেছি আমি এই সমস্ত বাড়ি যাই না, আমার এই রিচুয়ালটা পছন্দই না, তো সেই জন্য আমি যাই না। তাও হয়তো অভিষেকরা কালকেও যাবে। তা চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা খুব 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 ভালো থেকো। টাটা, বাই।